আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে প্রথমবার দেখলাম এই মাছগুলা। না তুমি দেখলে আইলা? দেখি আমার বেটি দেখো, তোমার তো আমার বেটি ভালো পায়। দেখ মানে এই ফিরে দেখো, হুজুর সাহেব সামনে মানে বইছে, হুজুর দেখতেছে। খাওয়া বুঝা কি কয়? সাত কই কথা কতি নিয়ালটা মরে গে। হ্যাঁ বাবা, ময়না মেহেন্দি দিছে গো। দিয়ে তোটে ময়নার বুদ্ধি ভালো, দেখছো? বটি দিয়ে তোটে না, বটি দিয়ে ওরে মারাত্মক। ওমা দেহ দেহ, ওরা কিছুই ফেরা না তোটা। দেখো উঠছে তাও। ওটা তুলো তুলো তুলো। আমার বেটি মাছও ঘুরতে পাই গো। খারুকে এটা দিয়ে ফুল করে উঠে দা দা দা। মা এখানে মাছ কুটে দিচ্ছে আর আমি এখানে সিঙ্গার বিচি দিয়ে দিচ্ছি, সিম বিচি। সেদ্ধ উঠে দেবো এখন। অনেক দিন হয়ে আনছে সিম বিচিগুলা, কালো হয়ে গেছে উপর দিয়ে। এগুলো সেদ্ধ করে আবার এই যে এরকম বের করতে হবে, মানে ভিতর থেকে সেদ্ধ না করলে ওগুলো আবার বের হবে না। ছিলে নিলাম মাছগুলো, গাছের আলু হয়েছে, মাছগুলো কিনলাম ছিলে নিলাম। তাছাড়া যে আসোটো না, মরিয়ম মাছের চোখা যে চোখের মাথা, চোখের মাথা খাচ্ছি। তুমি আর বেশি করে দাও তাড়াতাড়ি। দেখবো দেখবো মাঝখানের সাদা বেশি হয়েছে গো। সামনে দুইটা মরিচের গাছ ওর একটা তরকারি। কি করবে? ছিল ছিল ও কি করবো? কি গরম ও গরম। বাবা, যেটাই নেই সেটাই বেশি নেই। তাড়াতাড়ি হয় না মা? সাদা দিয়ে দেব হলুদের গুঁড়া, লবণ, সামান্য একটু মরিচ বাটা। সুন্দর করে এই মাছগুলোকে মেখে নেব।
মশলাটা মাখা হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নিব। অনেক দিন পর রান্না করতেছি, হয়তো বা অনেক রান্না করি কিন্তু দেখানো হয় না। আজকে ফারুক ক্যামেরাম্যান তো এখানে রান্নাটা করতে পারতেছি। মাটি আগলা দিচ্ছে না, আর একটা এনে দাঁড়ানো আছে ওটাই ওটা মরে গেছে জানা একটা এনে দাঁড়ানো এখন তুই না আনি আগে অন্য একটা আনবো, হলুদটা আনবো। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন করবো পেঁয়াজ, মাহাল লাগবে না তরকারিটা রান্না করবো। আর ওই পাশ দিয়া উতির জ্বালা, মরিয়ামের জ্বালা যেমন এই উতিরও জ্বালাও। ওই দেহ ওই দেহ ভাত মাহাই মাছ থাকতো না দিয়ে দিতেছি তো করতেছে, ও পাগলামি। দেহ আমাকেই খামতায় কি রকম চাল ভাত মাহাই দেখি আমার তো কাম দিছো বাবা। এখন দিয়ে দেবো সয়াবিন তেল। দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, রসুন বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচ বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো জিরা বাটা। কষানি করে নেব এটা। এটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সিমার বিচিগুলো। এটা কষানো করার জন্য দিয়ে দেবো পানি পরিমাণ মতো। সেদ্ধ হয়ে গেছে, সেই সুন্দর সেদ্ধ হয়েছে না, সেই সুন্দর সেদ্ধ হয়েছে। এখন দিয়ে দেবো ঝোলের পানি।
আল্লাহ দিমু তো পানি দেওয়ার পর বলক উঠে গেছে, এখন আমি মাছ দিব। এখন দিয়ে দেবো ধনিয়ার পাতা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ জাল করব। খিদে লাগছে না তোমার? আসলে আমার খিদে মার খিদে লাগছে, এই জন্যে মার মুখ দিয়ে কথা বাড়াইতেছে না। আম্মা জান, আম্মা জান গো, আমাকে কোলে নাও গো। কোনো লিনে মাসে পেট বলবো আম্মা নিব না? না, আজটা কি আছে বিলাইটো উতি উতি যে রাগ, তোমারও যে রাগ, উতিরও রাগ গো। কি একটা গান না বাবা, আলাই বেলাই কি কয়, আর মা নাই কে? মা আছে উতি মাও নাই কে? মা নাই তিন মা মা লাগবে না আলাইছি কান নিব। কুটির মাওটা কুটে। তুমি ইয়ে বোলাও খালি সবসময়, এই জন্য তো তোমার কাম দিচ্ছি কামড়াই। বুলালে সবসময় কাম দেয়, বুলালে কাম দেয় না। না বুলালে কাম তুমি কি দিয়ে দেখছিলে না নো নো আমি কাম। ওই জন্য তো শুকে খড়ি হয়েছে, শুকে খড়ি और হয়েছে। अपन की ये रहते तो ये बताती तो लेती देना तू खाई चमचे चमचे तो देर बताओ फिर खाते तीन तीन देखे तीन পানি জানো মানে তরকারিটা হয়ে গেছে মা, তরকারি হয়েছে। ওই প্লেটটা দাও না। বুটের ডালের মতো হয়ে গেছে মা, সুন্দর হয়েছে। খায়া কও যে কেউ আইছে। देखी আমাকে একটু দাও তো না আমি অন্য খেলে তো ভাত খাওয়ার সময় নাই, আমার মেয়ে বলতেছে যে ঝোল খাবে। 2 দিন থেকে ধান ইয়ে করে, ধান শুকায় না, মানে রোদের যে টেম্পো, আর এই ধান তুলতে যাইতে হবে আবার। সেই সাথ হুম, সেই সাথ সেই মজা হাতে মেহেন্দি দিছি সুন্দর দেখা যায়। তো কেরা দিয়ে দিছে? জান্নাত চাপা জান্নাত দিয়ে পা মজা না খেয়ে মেহেদি কি করছে ঘরের মধ্যে দিছে। করতেছে মজা লাগে হ্যাঁ তাহলে আনো না তাই তো মনে তো এমনি করে নাই সিমের বেশি সেই স্বাদ হচ্ছে নেবে না বুটের ডালের মতো না বড়াই খেতে যায়, হাতের মধ্যে কাটা খুঁজছে। আর আমরা যাচ্ছি ভাইয়াদের খেতে ধনিয়া পাতা আনতে, আর কি শশা খেতে। আমার আর আমার চোখে বিন্দু জুতা পোস্তাকে মিললু ঘুটে দিছে।
এই যে শশার সাইজ ধোয়া দই ভাত, ধোয়া দই ভাত। দুনিয়া গাছ হয়ে গেছে, গোড়ের পাতা খালি দুই একটা করে তুলছে, তাও এগুলো বড়াই ভর্তা খাওয়ার জন্য। চলো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।